একটা ভার্সিটির ছেলের, মেধাবী ছেলের বুকের উপরে যে ব্যক্তি হাতে রিভলভার নিয়ে গুলি করলো, ওই ছেলেটার জুতা বহন করার যোগ্যতা তার নাই। আপনি মেধাবীদের গায়ে গুলি করছেন, আপনি আপনার একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। অধিকারের জন্য যারা জীবন দেয়, তারা মুজাহিদ, তারা শহীদ। আমি ফতোয়া দিলাম, কোটা আন্দোলনে যতগুলো ছেলে মেয়ে গেছে সবগুলা মুজাহিদ, তারা সবাই শহীদ। কারণ তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে সেখানে গিয়েছেন। আপনি তাকে গুলি করতে পারেন না। আপনাদের ছেলে, আপনাদের মেয়েরা, ব্রিটিশরা গুলি করেছিল, তারা আমাদের অনেক দূর থেকে এসে শোষণ করেছিলেন। পাকিস্তানিরা আমাদেরকে গুলি করেছিলেন, তারা বিদেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করেছিলেন। কিন্তু আজকে যারা আমাদের বুকে গুলি চালায়, তারা নিমক হারাম, তারা মির্জা ফখরুল আলী খানের আত্মীয় স্বজন। কারণ এখন আপনি কার গায়ে গুলি চালাচ্ছেন? আপনি নিজের সন্তানের গায়ে গুলি মারতেছেন। আপনি আপনার সন্তানের গায়ে গুলিটা মারতেছেন। আপনার বিবেক মরে গেছে, আপনার বিবেক মরে গেছে। আজকে যারা গুলি করে তারা কি ব্রিটিশ থেকে আসছে? তারা কি পাকিস্তান থেকে এসেছে? তাও কার গায়ে মারতেছেন আপনি? আপনি কেমন ছেলেদের, যারা এই দেশের ভবিষ্যৎ মেধাবী, যারা এই দেশে প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টরেট করা মেধাবী ছাত্র হবে, যারা এই জাতি গঠনে নেতৃত্ব দিতে পারে, এই রকমের মেধাবীর বুকে আপনি গুলি মারতে পারেন? বুখারীর একটি হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অযোগ্য লোকদেরকে জোর করে ধরে ধরে এনে যোগ্যতার জায়গায় বসায় দেওয়া হবে। এ কথা কি আমার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আপনি কিভাবে পারেন তাদের গায়ে হাত তুলতে? দাবি শুধু একটা নয়, শুধু কোটা সংস্কার হলে হবে। তারা কিন্তু কোটা বাতিলও চায় নাই। বাতিল চাইছে নাকি? তারা কি চাইছে? তারা শুধু বলছে সংস্কার। তো বাতিলও চায় না, সংস্কার চাওয়াতে আপনি তাদেরকে গুলি করে দিচ্ছেন। মন মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে আপনার? তাও আবার দেখলাম দাড়িওয়ালা লোকে গুলি করতেছে। দেখছেন না আপনারা? এই দাড়িটা মূলত সে ধোকাবাজি ধোকা দেওয়ার জন্য রাখছে। তার দাড়ি আর রবি ঠাকুরের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই। আমার কলিজার ভাইয়েরা, মনে করেন না যে আপনি ডিউটিতে গেছেন, আপনি গুলি করে চলে আসছেন। না, আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। হাদিস নিয়ে যান। বুখারী মুসলিমের হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানব অধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের। কিয়ামতের ময়দানে যত বিচার হবে, মানব অধিকারের বিচারের বেলায় আল্লাহ পাক সর্বপ্রথম রক্তের বদলা নিবেন। আল্লাহ পাক সেখানে ঘোষণা দিবেন, আমার বান্দাদের রক্ত দিয়া যারা জমিন লাল করেছে, একটাকে আমি ছেড়ে দিব না। বিচারটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষগুলা মিলে যদি একটা মানুষকে হত্যা করে, মনোযোগ আছে, সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে, আপনারা বলবেন সবাই মিল্লা যেহেতু হত্যা করছে, ভালো কাজই করছে, লোকটা বোধহয় ভালো ছিল না। কিন্তু আল্লাহ রাসূল তিরমিজির হাদিসে বলেছেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ সবগুলা মানুষ পোটলা বাইন্দা জাহান্নামে ফেলে দিবে। সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ এতটা রাগান্বিত হবেন, সবগুলা মানুষকে আল্লাহ ডিল মেরে জাহান্নামে ফেলে দিয়ে বলবে, বান্দাটা আমার ছিল, তুই হত্যা করার কে? মানুষটা আমি বানাইছিলাম, জীবনটা আমি দিয়েছিলাম। আপনি মুছে তেল দেন, আপনি দলকানা হয়ে গেছেন। আপনার চোখে পড়ে না নিষ্পাপ বাচ্চাগুলা, নবম শ্রেণীর বাচ্চাকে যখন গুলি করা হয়, মানবতা বুলন্টিত হয়ে গেছে। ক্লাস 9-এ পড়ে।
মাকে যায় জিজ্ঞেস করেন মায়ের কাছে কেমন লাগে। যার যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন নার। রাসূল বলেছেন, সবাই মিলে যদি একজনকে হত্যা করে, আল্লাহ পাক প্রয়োজনে সকলকে একসাথে ঢিল মেরে জাহান্নামে ফেলে দিবে। আমার বান্দাকে মারলি কেন? আমার বান্দার রক্ত তুই ঝরাইলি কেন? কারণ বান্দা মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি কি একটা পিপিলিকা বানাতে পারবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বহন নিয়ে আসছিলেন। এই ওয়াজটা আরেকদিন পড়বো, শুধু মনে করায় দেই। পিপিলিকাদের মধ্যে একটা পিপিলিকা চিৎকার দিয়ে পুরা দলকে বলতেছিলেন, সুলাইমান বাহিনী আসতেছে, তোমাদেরকে তারা নিজেদের অজান্তে বোট দিয়া পাড়াইয়া মাটির সাথে মিশাইয়া দিবে, তোমরা সবাই গর্তে ঢুকে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা তিনি মুস্কি হাসি দিলেন। তিনি হাসি দিয়ে সেখান থেকে কি শিখলেন? নেতা আগে যায় না, নেতা পরে যায়। সবাই গর্তের ভিতরে ঢুকে গেছে। এরপরে পিঁপড়ার নেতা কি সবার পরে গর্তের ভিতরে ঢুকছে। আর আমাদের দেশে মানুষও মরে যাক, হ্যাঁ মানুষও নেতা। ওই গল্পগুলো এই জন্য উঠাই দেওয়া হয়েছে, নৈতিকতার গল্পগুলো এখন আর বইয়ের ভিতরে নাই। ক্লাস 3-তে আমরা পড়ছিলাম, কবুতরের দল জাগ বেঁধে এক জায়গায় ধান খেতে গেছিল, সবাই জালের মধ্যে আটকাইছে। গল্পটা পড়ছেন আপনারা? আমি পড়ছি ক্লাস 3-তে, বাংলা বইয়ের মধ্যে ছিল। হ্যাঁ, দল বেঁধে কবুতরের নেতা দল বেঁধে পুরা দল জালের ভিতরে আটকা পড়ছে। ওই নেতা বললেন, চলো আমার এক বন্ধু আছে ইঁদুর বন্ধু, ওর কাছে যাই, ও পারবে জাল কেটে দিতে। সবাই একসাথে জাল নিয়ে উড়ে গেছে ইঁদুর বন্ধুর কাছে। যাওয়ার পরে ইঁদুর বন্ধু এগিয়ে আসছে নেতার জালটা আগে কেটে দেওয়ার জন্য। নেতা তখন বলতেছিল, না আমার জাল আগে কাটা হবে না, আমার কর্মীদের জাল আগে কাটো, আমারটা সবার পরে। এই ছিল আমাদের বাংলা বইয়ের শিক্ষা আগে ক্লাস 3-তে। খুঁজে পাবেন না, কারণ এগুলা যদি থাকে নেতাদেরকে আপনারা এখন আর। বাসুরের নাম নেওয়া নিষেধ, সব কথা বলা যাবে না। হকের জন্য যারা আন্দোলন করে তারা শহীদ। তারা কি? নিজের অধিকারের জন্য যারা আন্দোলন করে তারা কি? শহীদ। অধিকার কি আমরা পাইছি? কথা বলেন, পাইছি? শহীদ গুলা নিয়ে আপনি কান্না করবেন, এটাই স্বাভাবিক। যদি আপনার হৃদয় থাকে, যদি আপনার ভিতরে বিবেক থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কারবালার প্রান্তর আজও পৃথিবীতে আছে না? না, যার যায় সে বুঝে, যার যায়। এখন আমি বলবো, কারবালার প্রান্তরে আরো যারা শহীদ হলেন তাদের নামগুলি একটু বলে দেই। হযরতে হেলাল বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসলিম বিন আওয়াজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরতে ওয়াক্কাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হযরতে হানজালা বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বরে হযরতে মালিক বিন সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে হযরতে আমর বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে হযরত খালিদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বরে হযরতে শুআইব বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নম্বরে হযরতে সাদ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বরে হযরতে বরা বিন হামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বরে হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 নম্বরে হযরতে হুর বিন ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 15 নম্বরে হযরতে আলী বিন হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 নম্বরে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17 নম্বরে হযরতে সাদ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 18 নম্বরে হযরতে জুহাইর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 19 নম্বরে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 নম্বরে হযরতে আবু তামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 21 নম্বরে হযরতে হাশিম বিন উতবা
রাদিয়াল্লাহু তাআলা আনহু, 22 নম্বরে হযরতে আমর বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 23 নম্বরে হযরতে বশির বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 24 নম্বরে হযরতে কাসেম বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 25 নম্বরে হযরতে জুহাইর বিন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 26 নম্বরে হযরতে জুহাইর বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 27 নম্বরে হযরতে আনাস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 28 নম্বরে হযরতে আসলাম বিন কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 29 নম্বরে হযরতে হাবিব বিন মুজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 30 নম্বরে হযরতে জাবালা বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 31 নম্বরে হযরতে নাইম বিন আজলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 32 নম্বরে হযরতে তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 33 নম্বরে হযরতে কায়েন বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 34 নম্বরে হযরতে ইয়াজিদ বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 35 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আরওয়াম, 36 নম্বরে হযরতে জুনুব বিন হাজার, 37 নম্বরে হযরতে আব্দুর রহমান বিন আরওয়াহা, 38 নম্বরে হযরতে হুর বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 39 নম্বরে হযরতে হাসান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 40 নম্বরে হযরতে সাদ বিন আব্দুল্লাহ, 41 নম্বরে হযরতে আম্মার বিন হাসান, 42 নম্বরে হযরতে কাসেদ বিন জুহায়ের, 43 নম্বরে হযরতে মাজমা বিন আব্দুল্লাহ, 44 নম্বর হযরতে কারদা বিন জুহায়ের, 45 নম্বরে হযরতে হাজ্জাজ বিন মারদাদ, 46 নম্বরে হযরতে কাতাবাজ বিন আফিফ, 47 নম্বরে হযরতে জুহাইর বিন বশির, 48 নম্বরে হযরতে জারমা বিন মালেক, 49 নম্বরে হযরতে সহিব বিন মালেক, 50 নম্বরে হযরতে সালেম, 51 নম্বরে হযরতে ওমর বিন সিনা, 52 নম্বরে হযরতে আমেরা বিন মুসলিম, 53 নম্বরে হযরতে ইয়াজিদ বিন সায়েব এবং 54 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন সায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরাই ছিলেন সেই জায়গার শহীদ। এরা হচ্ছে কারবালার শহীদ। এদের মধ্যে বাচ্চা আর নারী ছিল, কথা কি বুঝতেছেন? বাচ্চা আর নারী ছিল বেশি। এই জায়গায় 54, ওই জায়গায় কত? 17। এই 72 জন কারবালার ময়দানে শহীদ হয়েছে। একদিনে একই যুদ্ধে এত বাচ্চা এত নারী শহীদ হয় না। কিন্তু যুদ্ধটা হয়েছে কার সাথে? একজন মুসলিম শাসক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে। কারবালার ইতিহাস অনেক বড়, কিন্তু কারবালার ইতিহাসকে বিকৃতি করা হয়েছে বেশি। বিভিন্ন ভাবে এটাকে কি করা হয়েছে? বিতর্কিত করা হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের সকলকে কবুল করেন। আমার কলিজার ভাইয়েরা, আমি বলতেছিলাম যুগে যুগে এই রকমের এজিদের বংশধর এখনো কি মানুষের উপরে যারা জুলুম করে, মানুষের উপরে যারা জুলুম করে তাদের শাস্তি পৃথিবীতে পাওয়াই লাগবে, পাবেই। আল্লাহ ওয়াদা করেছে 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া মৃত্যু দিবেন না। কয়টা? সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া পাপিষ্ঠ ব্যক্তিকে মৃত্যু দেয় না। তার ভিতরে 1 নাম্বার, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, রক্তের সাথে বেঈমানি করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন। আর 2 নম্বরে যারা ক্ষমতা পাওয়ার পরে নিরীহ মানুষের উপরে অত্যাচার করে দুনিয়াতে শাস্তি না দিয়া লাঞ্ছিত অপমানিত না করে আল্লাহ তাদেরকে মৃত্যু দেয় না। ফেরাউন, নমরুদ, হামান, কারুন একটাও পৃথিবী থেকে ইজ্জত নিয়া, কথা আসতে বলছেন, ইজ্জত নিয়া ওহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন কিন্তু তাদের চোখ আছে দেখেও দেখে না, কান আছে শূন্য শোনে না, কলব আছে বুঝেও বুঝে না। এরকমের চতুষ্পদ জন্তু পৃথিবীতে আছে না? নাই। তার যে ইজ্জত নাই হাতে এটাও বুঝে না, ইজ্জত যে না এটাও বুঝে না। ইজ্জত থাকলে মানুষ কখনো মানুষের উপর অত্যাচার করতে, মানুষের ঘৃণা আপনি যদি চোখ দেখলে বুঝতে না পারেন মানুষের কত ঘৃণা আপনার প্রতি, তা আপনার লাজে কি, শরমই কি, লজ্জাই কি, সব তো আপনার কাছে সমান। এই পৃথিবীতে অধিকার আদায়ের জন্য
যুগে যুগে মানুষেরা রক্ত দিছে নাকি দেয় নাই? আপনাদের কাছে জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহ রাসূল ইচ্ছা করলে তার আহলে বায়েত থেকে কাউকে না কাউকে ক্ষমতাটা দিয়ে যেতে পারতেন কিনা, কিন্তু তিনি দেন নাই। আল্লাহ রাসূল কাউকে ইমাম বানান নাই। রাসূল এটা উম্মতের জন্য রেখে দিয়ে গেলেন। আল্লাহর নবী কাউকে খেলাফত দেন নাই, সেখানে বসায় যেয়ে দিতে পারতেন, রাসূল সেটা দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা পরামর্শ করে এই জায়গায় বসায়া দিবা কাকে? যাকে তোমাদের সৎ মনে হবে, যাকে তোমাদের যোগ্য মনে হবে, যাকে তোমাদের কাছে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, তাকে তোমরা আমার জায়গায় বসায়া দিও। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাসূলের নাতিপতি হিসাবে কাউকে আল্লাহ রাসূল এখানে বসান নাই। এটার দ্বারা বোঝা যায় যোগ্যতা ছাড়া কাউকে জায়গায় বসানো যায় না। এটা জাহেলিয়ত, এটা জাহেলিয়ত, এটা জাহেলিয়ত। বাপ দাদার পরিচয়ে চলতে আসেন কেন? নিজের পরিচয় নেই? লজ্জা লাগে না আপনার? নিজের যোগ্যতা নেই, আরেকজনের পরিচয়ে চলেন। কয়দিন চলবেন? কয়দিন চলতে পারবেন আপনি? বাপ পিসাব আছিল, আমিও পিসাব, জানলে জানি না জানলে নাই, আছে না নাই? বাপ চেয়ারম্যান আছিল, আমিও চেয়ারম্যান, বুঝলে বুঝলি, না বুঝলে নাই। এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। আল্লাহ রাসূল বলেন এটা যখন হবে সেটাই কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহ রাসূল ইচ্ছা করলে নিজের নিকটবর্তী কাউকে ক্ষমতায় বসায় দিয়ে যেতে পারতেন, কিন্তু রাসূল কি এটা করলেন? করেন নাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা মা খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নাই, তার মধ্যে দিন নাই, ইসলামও নাই, ঈমানও নাই। রাসূল বলছেন তার ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই, আর তার মধ্যে দিন নাই যে ব্যক্তি তার ওয়াদা খেলাপ করে। নির্বাচনের আগে কি কয়? রাস্তা দেমো, কালবার দেমো, ব্রিজ দেমো, এরপরে বিষও দেমো, খায়া যেতে মরে যেতে পারছ। এরপরে এরপরে আর কি? আল্লাহ পাক বলছেন যারা ওয়াদা খেলাপ করে তারা মুনাফিক। বলেন তারা কি? অযোগ্য লোক ধরে এনে জায়গা মতো বসাবে, এটা কিয়ামতের আলামত। একটা হাদিস না, আমি আপনাকে এই ব্যাপারে 500-র উপরে হাদিস আপনার সামনে আমি পেশ করে দিতে পারবো। আল্লাহ রাসূল বলে গেছে, অযোগ্য লোকের ধৈর্যাইন না জায়গা মতো বসায় দিবে, এটা কিয়ামতের আলামত। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমার কোনো ব্যাপারে কোনো অ্যালার্জি নাই, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বুঝাই। কোটা শব্দটা আপনারা বুঝেন? কোটা, কোটা তো বুঝেন? কোটা বুঝেন মানে রিজার্ভ একটা জায়গা, এই তো। আচ্ছা, কোটা এই শব্দটা যদি আপনি একটু গুগলে ঢুকবেন অথবা একটু ডিকশনারি দেখবেন, একটা কোটা মূলত ব্যবহার হইতে পারে কয়বার? কথা বলে না, কয়বার? কিন্তু এখন ব্যবহার হইব কয়বার? জন্ম নিতে একবার, জন্ম নেওয়ার পরে সার্টিফিকেট নিতে একবার, স্কুলে ভর্তি হইতে একবার, এরপরে স্কুল থেকে আসার পরে কলেজে ভর্তি হইতে একবার, এরপরে এইটা দিয়ে আবার, কথা কন না কেন, ভার্সিটিতে ভর্তি হইতে একবার, এরপরে চাকরি পাইতে একবার, এরপরে আবার দাফন হইতে একবার। মাথার মধ্যে কিছু আছে? তাও আবার কত পার্সেন্ট? কত? সব মিলে কোটা আছে বাংলাদেশে কত পার্সেন্ট? তো সবটাই উড়াই দেন, কোটা দিয়ে সব দিয়ে দেন।